এখানে দেখেন দুইটা শব্দ আমি লিখছি, ঠিক আছে? খুব খেয়াল করেন, এটা আমাদের পড়ার ভিতরে আসবে এবং এটা আমরা অনেক সময় আছে ভুল করি। কি ভুলটা করি? খুব গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করি। আল্লাহ শব্দগুলো যখন আসে তখন আমরা অনেক সময় আসি আল্লাহ বলি, অনেক সময় যখন লিল্লাহ বলার দরকার, কেন লিল্লাহ বলবো, কেন আল্লাহ বলবো? আল্লাহ শব্দের লামটা কখন উপরে যাবে, কখন নিচে যাবে, কখন মোটা হবে, কখন বারিক হবে, মানে চিকন হবে, এটা আমরা যেটা তাজবিদগত বিষয় নুরানি পদ্ধতি বইতে লেখা আছে সেটা যদি আমরা পড়ি, মুখস্থ করি, কিন্তু এটা আমাদের মুখস্থ থাকবে না, যেহেতু আমাদের বয়স হয়ে গেছে, অনেকের মুখস্থ থাকে না। তো সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি একটা জিনিস আমরা খুব সূক্ষ্মভাবে দেখে নেব আজকে। এখন আসেন, কখন আল্লাহ শব্দের লাম মোটা করতে হবে এবং কখন বারিক করতে হবে, এটা খুব সূক্ষ্ম বিষয়, খেয়াল করি। এটা আমি একবার শিখে নিলে একদম আজীবন মনে থাকবে, গ্যারান্টি ইনশাআল্লাহ। দেখেন, খেয়াল করি, এখানে দেখেন আল্লাহ শব্দের তাজদিদ কোনটা? এই মাঝখানের এটা না? আল্লাহ শব্দের তাজদিদ তো মাঝখানের এটা। এটার ডানে জবর কিংবা পেশ আসিলে জবরটা মূলত কোথায় থাকে? উপরে থাকে। কোথায় থাকে? পেশ কোথায় থাকে? পেশও উপরে থাকে। কোথায় থাকে? উপরে থাকে। পেশও উপরে থাকে, জবরও উপরে থাকে। তা আল্লাহ শব্দের তাজদিদের ডানে যদি জবর আর পেশ আসে, কি আসে? যেহেতু জবর আর পেশ হচ্ছে উপরের হরফ, এই উপরের একটা পরিচয়, উপরের একটা হরকত। কোন দিকের? উপরের একটা হরকত। যেহেতু উপরের ডানে আসছে আল্লাহ শব্দের ডানে, এই জন্য আল্লাহ শব্দের ওই লামটা উপরে যাবে। কোথায় যাবে? জবরও উপরের, পেশও কি উপরের, তখন আল্লাহ শব্দের লামটা ল হবে। কি হবে? ল বলতে হবে। কি বলতে হবে? ল। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আমি কি বুঝলাম সংক্ষেপে? আল্লাহ শব্দের তাজদিদের ডানে যদি জবর আর পেশ আসে, কি আসে? এই ডান দিকে জবর আর পেশ আসলে এগুলো যেহেতু উপরে থাকে, অতএব এই লামটাও ওদের সাথে সাথে উপরের দিকে যাবে, মোটা হবে।